মিশর দখল করে নিল মুসলমান। মিশর দখল করার পরে সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মিশর দখল করলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জমানায় মুসলমানরা মিশর দখল করার পরে সেনাপতি জানতে পারলেন, বিরাট ঘনঘটা করে আয়োজন করে, মেলার আয়োজন করে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আনন্দ করে করে ঢোল নগর পিটাইয়া গান গেয়ে গেয়ে নেচে গেয়ে তারা একটা কুমারী মেয়েকে ধরে নিয়ে যাচ্ছে নীল নদের পাড়ে জবাই করার জন্য। শোনেন, আল্লাহ যাকে পছন্দ করেন তাকে আল্লাহ ওলি বানায় নেন, আল্লাহ তার বন্ধু বানায় নেন, এবং যাকে পছন্দ করেন মুসলমান হিসেবে আল্লাহ তাকে কবুল করে নেন। জীবনের সবচেয়ে বড় দৌলত আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, সেটা হচ্ছে ঈমানের দৌলত। কথা ঠিক কিনা? পৃথিবীতে বহু ধর্ম আছে, মনোযোগ দিবেন, আমার এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীতে বহু ধর্ম আছে, সনাতন, জৈন ধর্ম, মাজুসি ধর্ম, শিখ ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টীয় ধর্ম, ইহুদি ধর্ম, এরকম অনেক ধর্ম পৃথিবীতে আছে। এক একটা ধর্মের এক একটা বিশ্বাস আছে। যেমন যারা মাজুসি, তারা আগুনের পূজা করে। প্রাচীন ইরানিরা আগুনের পূজারী ছিল, তারা বেশি পরিমাণে আগুনের পূজা করত। হাজার হাজার বছর ধরে তাদের সেই আগুনের যে মন্দির ছিল, এই মন্দিরে আগুন জ্বলত, এক সেকেন্ডের জন্য আগুন নিভাইত না। তারা ভাবতো এই আগুনই আমাদের খোদা, এই আগুনই আমাদের দেবতা, এই আগুন আমাদের স্রষ্টা। একসাথে বলবেন নাউজুবিল্লাহ। সমস্ত ভালো মন্দ এই আগুনই করে থাকে। আপনাদেরকে হয়তো বোঝার চেষ্টা করবেন যে আগুনের পূজা করে তারা আগুনকে খোদা ভাবত। এখন আপনারা বলেন তো, আগুন নিভে যায় কিনা? একসাথে বলেন, আগুন নিভে কিনা? অন্যের সাহায্য ছাড়া জ্বলে কিনা? জ্বলে না। অন্যের সাহায্যে তাকে জ্বলতে হয় এবং সে এক সময় নিভে যায়। তো যে অন্যের সাহায্যে জ্বলে এবং অন্যের এক সময় সে নিভে যায়, তাহলে সে কি করে খোদা হয়? খোদা হতে পারে না। তাহলে আগুনের যিনি স্রষ্টা, আমাদের বিশ্বাস মতে তিনি কে? একসাথে বলেন, কে? আল্লাহ। মনোযোগ দিন, আমাদের দেশে যারা সনাতন ধর্মে বিশ্বাসী, আমরা যাদেরকে হিন্দু বলে চিনি, তাদের বিশ্বাস হচ্ছে বিদ্যার দেবতা সরস্বতী এবং সাপের দেবতা মনসা বা মনসা পূজা করে থাকে। যৌন শক্তি বা এই জাতীয় দেবতা হচ্ছে শিব, এবং কালী একটা দেবতা, দুর্গা একটা দেবতা, তারপরে গণেশ একটা দেবতা, লক্ষ্মী একটা দেবতা। ঘরে যাতে মঙ্গল হয় সেজন্য তারা লক্ষ্মী পূজা করে। এরপরে লোকনাথ তাদের একটা দেবতা। লোকনাথ বলছে, রনে বনে জঙ্গলে যেখানেই বিপদে পড়ো আমাকে স্মরণ করবো, আমি উদ্ধার করবো। এটা হচ্ছে লোকনাথ তাদের দৃষ্টিতে দেবতা। আচ্ছা বলেন তো, এরকম দেবতা হতে হতে তাদের বিশ্বাসে বহু দেবতা 33 কোটির মতো হয়েছে তাদের বিশ্বাসে। আচ্ছা আপনারা বলেন, কালকে বৃষ্টি হয়েছে না? আসলে কালকে কি যে বৃষ্টি হয়েছে, এটা কি বৃষ্টির সিজন? এটা কিসের সিজন? ঠান্ডার সিজন না? এখন ঠান্ডা আসার কথা। ধরেন বৃষ্টির দেবতা এবং শীতের দেবতা, ধরেন আর কি, তাদের বিশ্বাস মোতাবেক বৃষ্টির দেবতা শীতের দেবতা। মনোযোগ দিলেন তো, কালকে শীতের দিনে বৃষ্টি হলো। এখন যদি দুই দেবতা হতো, তাহলে শীতের দেবতা বলতো, বেটা শীতের দিনে তুই বৃষ্টি দিবি কেন? কথা ঠিক কিনা? তোর বৃষ্টি দেওয়ার সময় হলো গ্রীষ্মকালে অথবা বর্ষাকালে, তুই তোর বর্ষাকালে বৃষ্টি দে। আমার শীতের দেবতা আমি, আমার শীতের সময় তুই বৃষ্টি দিতে পারবি না।
বৃষ্টির দেবতা বলতো না আমি বৃষ্টি দেবই, বৃষ্টির দরকার। কারণ দুই দেবতার মধ্যে ঝগড়া হতো, এক পর্যায়ে দেবতারা কিলিকিলি করতো, মারামারি করতো, ফিটাফিটি করতো। তো দেবতার ফিটাফিটিতেই বান্দার জান শেষ, বান্দার ফিটাফিটি করা লাগতো না। এই জন্য আল্লাহ বলছেন হাবিব উম্মতকে জানান, কুল হু আল্লাহু আহাদ, আমি এক। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, জোরে বলেন, আরো জোরে। সনাতন ধর্মে একটা বিশ্বাস ছিল, মনোযোগ দিন, সনাতন ধর্মে এটা তাদের বিশ্বাস, আমি তাদেরকে মন্দ বলতেছি না বা কটাক্ষ করতেছি না, বোঝার জন্য বলতেছি যে সনাতন ধর্মের একটা বিশ্বাস ছিল এক সময় শত শত বছর ধরে বা হাজার বছর ধরে চলে আসা, স্বামী মারা গেলে স্বামীর সাথে স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মেরে স্বর্গে পাঠানো হতো। বুঝেন নাই মনে হয়, আবার বুঝাইতেছি। স্বামী মারা গেলে স্বামীর সাথে স্ত্রীকে পুড়িয়ে মেরে স্বর্গে পাঠানো হতো। বলা হতো যে স্বামী স্বর্গে চলে যাবে, স্ত্রী কেন থাকবে, স্বামী স্ত্রী একসাথে তারা স্বর্গে পাঠিয়ে। আচ্ছা আপনারা বলেন তো, একটা জীবন্ত মানুষকে পুড়িয়ে মারাটা কতটা অমানবিক হতে পারে? তাহলে বোঝা গেল এটা বানানো মানুষের কল্প এবং মন গড়া। কথা বলেন ঠিক না ঠিক? ইসলামের মতো শান্তির ধর্ম আর পৃথিবীতে, একসাথে বলেন, আরো জোরে বলেন, হতে পারে? প্রাচীনকালে মিশরীয়দের ধর্ম বিশ্বাস ছিল, প্রাচীনকালে মিশরীয়দের ধর্মের বিশ্বাস ছিল তারা নীল নদের জোয়ার আনার জন্য একটা সুন্দরী কুমারী মেয়েকে বাছাই করত, বাছাই করে সেই মেয়েটাকে নীল নদের পাড়ে নিয়ে তাকে জবাই করত। খুব ঘন ঘটা করে আনন্দ করে বিরাট কিছু করে তারা এই মেয়েটাকে জবাই দিত। তো জবাই দেওয়ার পরে যে রক্ত গড়িয়ে 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 নীল নদে গেলে জোয়ার আসতো, এটা ছিল তাদের বিশ্বাস। সেই বিশ্বাসে মিশরে লক্ষ শত শত বছরে শত শত নারীর জীবন চলে গেল। সে নারী যিনি নিজেও জানে না যে আমার জীবনটা কি জন্য চলে গেল। যারা বিশ্বাস করলো তারা তাদের এই ভ্রান্ত বিশ্বাসের উপর থেকে জীবন্ত বহু মানুষকে তারা হত্যা করল। বিশ্বাস কত মারাত্মক। প্রিয় উপস্থিতি, কালীপুরবাসী হোমনাবাসী ঠিক তখনই মুসলমানরা যখন মিশর দখল করে নিল, মুসলমান মিশর দখল করার পরে সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মিশর দখল করলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জমানায় মুসলমানরা মিশর দখল করার পরে সেনাপতি জানতে পারলেন, বিরাট ঘনঘটা করে আয়োজন করে, মেলার আয়োজন করে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আনন্দ করে করে ঢোল নগর পিটাইয়া গান গেয়ে গেয়ে নেচে গেয়ে তারা একটা কুমারী মেয়েকে ধরে নিয়ে যাচ্ছে নীল নদের পাড়ে জবাই করার জন্য। এ আমার দিকে তাকাবেন, বলেন তো যে মেয়েটাকে ধরে নিয়ে যাচ্ছে তার মার কলিজায় কেমন ব্যথা লাগতেছিল? যাকে ধরে নিয়ে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে তাহলে সে কেমন আর্তনাদ করতেছিল? এটা কি কোনো ধর্ম হতে পারে? একসাথে বলেন, ধর্ম হতে পারে? কখনোই। এই জন্য ইসলাম ঠিক, মানব জাতি যখন অন্ধকারে নিমজ্জিত, ঠিক তখনই আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক না? বুঝতে কি কোনো অসুবিধা? এগুলো আমাদের বুঝতে হবে। এই রাস্তাঘাটে বহু মানুষ আছে দিন সম্পর্কে তার আর কোনো জ্ঞানই নেই। কি কথা কন নাকি? দিন সম্পর্কে তাদের কোনো জ্ঞানই নেই। ওরা মনে করে মাহফিলে এসে লটপটি চটপটি খাইলেই জুয়া। ও চটপটি লটপটি খাইয়ে বাদাম টাদাম কিনে ও ঘুরতেছে। আর কিছু পোলাপান আছে চিন্তা করবো যে বেডি কোন জায়গা আছে, ওরা ঘুর 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 করে চারিদিকে ঘুরবে।
ভাবেন যে আমি বুঝি না কিছু না। আমরা হুজুরের সব জানি, সব জানি। রাষ্ট্রের কোন জায়গা কি হয়, কোন সেকশনে কি হয়, এটা আমাদের অজানা কিচ্ছু নাই। আমরা সব জানি, সব বুঝি। না বুঝলে এখানে আমরা বসতে পারতাম না। তো আল্লাহ আমাদেরকে আকল দিছে, সব বুঝি, সমস্ত সেকশন আমাদের বুঝার আছে। এটা না হলে আমরা ওয়াজ করতে পারতাম না। এই যুবকগুলি ঘুরে 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 তারপর বাড়ি চলে যাবে। সবাই ওয়াজ শুনতে আসে নাই তো। ও জানে না যে ওর কপালটা কিভাবে নষ্ট করে নিয়ে যাচ্ছে, ও বুঝেই না। যেখানে আসছে যে কপাল নষ্ট হয়ে যাচ্ছে, ও নিজেও জানে না ওর তকদির কাটা যাচ্ছে। প্রিয় উপস্থিতি, মিশরের মানুষ ঘনঘটা করে বিরাট আয়োজন করে যখন মেয়েটাকে নিয়ে গেল, সেনাপতি আমর ইবনুল আস জানার পরে দ্রুত গতিতে সৈন্যবাহিনী নিয়ে মিশরের নীল নদের পারে যায়। তিনি বাধা দিয়ে বললেন, হে মিশরবাসী, যদি একটা নিরাপরাধ মেয়েটাকে তোমরা নীল নদের পারে জবাই দিয়ে দাও, তাহলে আমি সেনাপতি আমর ইবনুল আস বলতেছি তোমাদের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলবো। সাবধান, বিনা কারণে একটা মেয়ের জীবন চলে যেতে পারে না। এটা এখন মুসলমানের দেশ, আমরা মুসলিমরাই জমিন দখল করে নিয়েছি। তোমাদের ভ্রান্ত বিশ্বাস এই জমিন আর চলবে না। এখন এই জমিনে আল্লাহর আইন চলবে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সেনাপতি আমর ইবনুল আস কথা বলার পরে মিশরবাসী ডাক দিয়ে বলল, হে আমর ইবনুল আস, বুঝলাম মেয়ের কতল করা যাবে না, তাকে জবাই দেওয়া যাবে না, কিন্তু আমাদের বিশ্বাস এই মেয়েটাকে জবাই দেওয়ার পরে তার রক্ত গড়িয়ে নীল নদের মধ্যে যাওয়ার পরে নীল নদে জোয়ার আসবে। হে সেনাপতি, আমরা মেয়ে কতল করব না, জবাই দিব না, কিন্তু তোমরা নীল নদের জোয়ার আইনা দাও। চ্যালেঞ্জে পড়ছে না? বিরাট বড় চ্যালেঞ্জ, যে নীল নদের জোয়ার এনে দাও। জোয়ার আনো, জোয়ার আনলেই বুঝবো তোমার তো ঠিক। আর যদি জোয়ার আনতে না পারো, তাহলে বুঝবো আমরা মেয়ে জবাই দেওয়ার পরে জোয়ার আসে, এটাই ঠিক। সেনাপতি আমর ইবনুল আস চ্যালেঞ্জের মুখে পড়ে গেলেন। আল্লাহ বুঝানোর জন্য পৃথিবীতে বহু মানুষ এরকম চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। এই জন্য নবীদেরকে আল্লাহ মুজিজা দিতেন। কি দিতেন? নবীদেরকে মুজিজা দিতেন, আর ওলিদেরকে আল্লাহ কারামত দিয়েছেন। বলবেন আল্লাহু আকবার। যদি খাজা বাবা আজমিরি আনা সাগরের পানি একটা লুটার ভিতরে না নিয়ে আসতে পারতেন, সেদিন হয়তো খাজা বাবা ওইখানে টিকতে পারতেন না। কি কথা কন না কেন? আর খাজা বাবার যদি কারামত না থাকতো, আধ্যাত্মিকতা না থাকতো, তাহলে এই জমিনে কালেমার স্বাদ আপনাদের নসিব হতো না। এই জন্য আমার দেশে যারা আল্লাহর ওলিদেরকে অস্বীকার করে, যারা ওলিদেরকে অস্বীকার করে, আমি মনে করি তারা তাদের নিজের বাপকে অস্বীকার করে। কথা বুঝাইতে পারছি? আরো বুঝাই। মুহাম্মদ ঘুরি পানিপথের যুদ্ধ করার আগে 1,20,000 সৈন্য নিয়ে সে সিন্ধে, অর্থাৎ পাকিস্তানের সীমান্তে, ইন্ডিয়ার সীমান্তে, সিন্ধুস্থান বা সিন্ধ যেটাকে বলা হয়, সিন্ধু প্রদেশ, এটার কিনারাতে সীমান্তে সে 1,20,000 সৈন্য জড়ো করে বিশ্রাম করতেছে। যুদ্ধে আসবে কি আসবে না, আসবে কি আসবে না, আসবে কি আসবে না, আসবে কি আসবে না, খুব চিন্তিত। এর আগে সে পানিপথের যুদ্ধে একবার হেরেও গেছে, বহু সৈন্যের জীবন চলে গেছে। আবার আসবে কি আসবে না, আসবে কি আসবে না, খুব চিন্তিত। মুহাম্মদ ঘুরি চিন্তায়, এদিকে খাজা বাবা আজমিরি আজমির শরীফে আসছে কালেমার দাওয়াত দিতে। একজন দুইজন মানুষকে কালেমার দিশা দেন নাই খাজা বাবার জীবনে। তিনি 90 লক্ষ মানুষের জবানে কালেমা পড়িয়েছেন।
আস্তে হয়ে গেল না? জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা আপনারা বলেন, বাংলাদেশে এত ওয়াজ হলো, এত নসিহত হলো, এত ওয়াজ নসিহত আমরা করলাম, 90 জন তো বছরে কালেমা পড়ে না। বছরে 90 জন তো পড়ে না। খাজা বাবা 91 লক্ষ মুসলমান বানিয়েছে। কে আসতে হবে কেন? সুবহানাল্লাহ, জোরে বলেন। ভিতরে কিছু না থাকলে তো সম্ভব ছিল না। কি কথা কন না কেন? ভিতরে কিছু ছিল। সরিয়া যান বাবাজি, কালীপুরবাসী, হোমনাবাসী মনোযোগ দিয়ে শুনবেন। এটার নাম কারামাত, কামালিয়াত। একজন মানুষ আর একজন মানুষকে 4 কারণে ভালোবাসে। 1 নাম্বার ভালোবাসার নাম হচ্ছে জামালিয়াত, জামালিয়াতের জন্য ভালোবাসে। 2 নাম্বার কামালিয়াত, 3 নাম্বার কারামাত, 4 নাম্বার ইহসান। জামালিয়াত, কামালিয়াত, কারামাত, ইহসান। জামালিয়াত মানে সৌন্দর্য। সুন্দর হইলে মানুষ মানুষকে ভালোবাসে। শুধু মানুষ মানুষকে ভালোবাসে না, দেখবেন পশু পাখিরও মানুষ ভালোবাসে। ছোট্ট গরুর বাচ্চা হয়েছে, ছোট্ট গরুর বাচ্চার গলার মধ্যে মালিক ঘন্টি লাগিয়ে দিল। গুড়গুড়ি ঝুনঝুনি লাগাই দেওয়ার পরে বাচ্চাটা, ওই গরুর ছোট বাছুরটা ঝুনঝুনি গলার মধ্যে নিয়ে দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে, মালিকের কাছে দেখতে মজা লাগে। ঠিক আছে না? সুন্দর। পৃথিবীতে সবাই সুন্দরের পূজারী। সুন্দর সুন্দর, এই জন্য আপনার পোলাপানে খালি সুন্দর তালাশ করে। এই সুন্দর খুঁজতে খুঁজতে কপালে যে টিকটক পরে, এরপরে কাঁদতে থেকে সারা জীবন কাঁদবে। সুখ নাই রে সুখ পরাণের পাখি, টিকটকের পাল্লায় বইরা বিছানাতে কান্দি, আমার সুখ নাই রে। টিকটকের পাল্লায় পড়ছে, কপালে ঠাডা পড়ছে। কারো কপালে যদি টিকটক পড়ে তো বুঝবেন যে কপালে ঠাডা পড়ছে। কি কথা কর না? হোমনাবাসী মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন। বন্ধু জামালিয়াত, এরপরের নাম হচ্ছে কামালিয়াত। কামালিয়াত, পৃথিবীতে সৌন্দর্যের ভিতরে প্রথম সুন্দর ছিলেন আদম সফিউল্লাহ। কারণ আল্লাহ তাকে নিজ হাতে, আল্লাহর কুদরতের হাত দিয়ে আল্লাহ তাকে বানিয়েছিলেন। তিনি আদম, আদমের অর্ধেক সৌন্দর্য পেয়েছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ এত সুন্দর, এই জন্য একটা কথা মনে রাখবেন, নারী জাতির চাইতে পুরুষ জাতি সুন্দর বেশি। একসাথে বলেন না মারহাবা। আমরা যে এরকম পরিশ্রম করি, একটা নারীকে যদি এইভাবে পরিশ্রম করান, দেখবেন তার চেহারার দিকে আপনি তাকাইতেই পারবেন না। বেডি আর বেডি মনে হবে না। দেখবেন এই বেডি আর বেডি নাই, মহিলার মহিলাই মনে হবে না। এই জন্য আল্লাহ পুরুষ জাতিকে সুন্দর বানিয়েছেন। হযরত ইউসুফের চাইতে সুন্দর আল্লাহ কাউকে বানান নাই। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আম্মা জান আয়েশাকে বলা হলো, মা জননী বলে দেন, ইউসুফ বেশি সুন্দর না নবী বেশি সুন্দর? একসাথে বলবেন আল্লাহু আকবার। তো আমার কাছে নেই, এর লেগে তো কি রাস্তা দেখলে গুড়গুড় গুড়গুড় করে ঘুরে। ঘটনা কি ঘুরতেছে, ভিতরে বয় না কেন? ভিতরে রাস্তায় যারা আছে ফুলাপান ভিতরে এলাও আজার পাইতা না। হযরত ইউসুফ এত সুন্দর, ইউসুফ सूरत यूसुफ बेदारी हिकमाते लुकमाल माँ करिए कुरान कारी आए दिल सादिल माँ। हजरत यूसुफ এত সুন্দর, নবীজি কে আম্মা জান সাহাবীরা জিজ্ঞেস করলো, মা জননী নবী বেশি সুন্দর না ইউসুফ বেশি সুন্দর?
আম্মা জান ডেকে বললেন, সাহাবীরা রে, যদি ইউসুফের সৌন্দর্য দেখে মিশরের যে মহিলারা, মিশরি যে মহিলারা হযরত ইউসুফের সৌন্দর্য দেখে তারা তাদের হাতের বদল কমলার বদলতে তারা হাত কেটে ফেলেছিল, কমলা কাটতে যেয়ে তারা হাত কুচি কুচি করে কাটতে লাগলো। কমলা কাটার বদলতে হাত কাটতেছিল তারা। যদি ইউসুফের জায়গায় ওই মিশরি নারীগুলি আমার রাসূলকে দেখতো, সাহাবীরা রে, তারা শুধু হাত কাটতো না, হাতের জায়গায় তারা কলিজা কেটে ফেলতো। একটা জবান বন্ধ থাকবে না, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। ভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ধুলির ধারা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস। বন্ধু আমার, নবী এত সুন্দর, আল্লাহ তাকে সুন্দরী বানান নাই, আমার আল্লাহ তাকে কামালিয়াত দিয়েছিলেন। তিনি এত সুন্দর, তার বাস্তব প্রমাণ মোল্লা আলী কারি আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 450 বছর আগে মিলাদুন নবীর উপরে তিনি একটা কিতাব লিখেছেন, মিলাদুন নবী। একসাথে বলা যাবে না মারহাবা? 450 বছর আগে হেরেমের ইমামের কাছে মিলাদুন নবী বেদাত ছিল না। আজকে 450 বছর পরে কারা মিলাদুন নবীকে বেদাত বলতেছে, বোঝা যায় মতলব ভালো না, ভালো না, ঠিক কিনা? 450 বছর আগে হেরেমের ইমাম, কোথাকার ইমাম? হারামের ইমাম, ইমামুল হারামাইন, 2 হারামের ইমাম ছিলেন, মক্কা মদিনা, মক্কা মদিনা। উনি মক্কাতে থাকলে ইমাম, মদিনাতে থাকলেও ইমাম, 2 হারামের ইমাম ছিলেন। ইমামুল হারামাইন মোল্লা আলী কারি হানাফি মাক্কি মিলাদুন নবীর উপরে কিতাব লিখলেন, আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কিতাবের মধ্যে তিনি আমার রাসূলের জীবনী লিখতে যায় লেখেন, আল্লাহ নবী যখন পৃথিবীতে তশরীফ আনলেন, তশরীফ আনার পরে হযরত হালিমাতুস সাদিয়া সুদূর তায়েফ থেকে তিনি মক্কাতে আসতেছিলেন ধাত্রীমা হওয়ার জন্য। যদি কোনোদিন তায়েফে আপনারা যান, এই যে এখন যেমন আপনারা আবহাওয়া দেখেন, গরমের দিনে এরকম, রাত্রিবেলা তায়েফে এরকম আবহাওয়া। মক্কাতে যখন দিনের বেলা 45 ডিগ্রি সেলসিয়াস, তায়েফে এই গরমের দিনে, প্রচন্ড গরমের দিনে তায়েফে এখন যেমন আপনারা আবহাওয়া উপভোগ করতেছেন, প্রচন্ড গরমে তায়েফের আবহাওয়া এরকম। সুবহানাল্লাহ বলা যাবে না? এত সুন্দর আবহাওয়া, আর বাতাস আপনার শরীরে লাগলে মনে হবে যে আপনি বেহেশতের ভিতর আছেন, এত সুন্দর। বন্ধু মনোযোগ দিবেন, তাইফ থেকে, শহর থেকে আর 70 কিলোমিটার দূর হযরত হালিমাতুস সাদিয়ার বাড়ি। পাহাড়ি অঞ্চল, একটা গাধার উপরে চড়ে, দুর্বল উটের পিঠে চড়ে স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা নিয়ে হযরত হালিমা রওনা দিয়ে মক্কায় আসলেন। ওনার উট এতই দুর্বল ছিল, ওনার গাধা এত দুর্বল ছিল, ক্ষীণ ক্ষীণ, ধীরে 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 ধীরে
নুয়াইয়া নুয়াইয়া ঝিমাইয়া 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 আসতে আসতে ওই উট যখন সবাই অন্য অন্য মহিলারা মক্কা থেকে বাচ্চা কাচ্চা নিয়ে 3 দিন আগে চলে গেল, আর হালিমা 3 দিন পরে আসলো। সবাই যখন চলে গেছে, হালিমা তখন মক্কা এসে শুনল মক্কা নগরীতে কারো ঘরে কোনো বাচ্চা নাই, কিন্তু একটা বাচ্চা মক্কা ঘরে আছে। বাবার নাম আব্দুল্লাহ, দুনিয়াতে নাই, মদিনা মুনওয়ারায় বাবা মারা গেছে। শুনলে খুশি হবেন। আল্লাহু আকবার। আমার নবীজির আব্বাজানের কবর বর্তমান মসজিদে নববী বর্ধিত করতে যে পাওয়া গিয়েছিল। কবরের লাশ ওই রকমই, সুবহানাল্লাহ, কি বাড়ি যায় যেরকম কবর দেওয়া হয়েছিল ওই রকমই লাশ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের বাবা। আর যে আমাদের দেশে এক দল আছে না, আছেন একদল, এদের আকীদা হলো রাসূলের আব্বা আম্মা কাফের ছিল, তারা জাহান্নামে চলে গেছে। আপনারা